नेक्स्ट कंटेस्टेंट आ जाइए। हेलो मैडम। नमस्कार सर। नमस्कार मैडम। क्या ये नमस्ते नमस्ते। आपके नाम क्या है? আমার নাম অদিতি। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। कहाँ से हो आप सर? আমি ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে এসেছি। इतने दूर से? অনেক দূর থেকে আজকে আমি এই ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। এখানে আসতে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এখানে আজকে আসতে পেরে আমার সেই কষ্টটাকে আর কষ্ট বলে মনে হচ্ছে না। কারণ আমি আজকে খুব খুশি যে আমার জীবনের যেটি লক্ষ্য উদ্দেশ্য ছিল আমি আজকে সেটি আমার আজকে পূরণ করার পালা। তাই কষ্টকে আর কষ্ট বলে আমি মনে করছি না। ये बात है। क्या बात। काम क्या करते हैं आप? ম্যাডাম জি, কাজ আমি করি যে সেই কাজটি হয়তো খুবই সামান্য, কিন্তু এই কাজ করেই আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমি একজন ছোটখাটো গায়িকা। আমি ছোট ছোট মঞ্চে গান গাই। গান গেয়েই আমি আমার নিজেকে চালাই, আর আমার सही बात है। কিছু স্বপ্ন আছে সেগুলো পূরণ করার চেষ্টা করছি। আমি আজকে এখানে কিভাবে এসেছি, আমি কোথায় থাকি, আজকে আমি সবকিছুই আপনাদের সামনে বলবো। বেশি কিছু বলবো না, অল্প দু একটা কথা আপনাদের সামনে বলবো। কারণ আমি এসেছি আপনাদের একটি গান শোনাতে। তাই গানটি শোনানোর আগে আমি আমার জীবন কাহিনী, জীবনের কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। क्या नम्रता जी, क्या बात है, वाह। সবারই নামের পিছনে টাইটেল থাকে, কারণ তারা তাদের বাবা মার পরিচয় বড় হয়। আমার সেটা নেই। আমি অনাথ। আমার বাবা মা কেউ নেই। আমি ছোট থেকেই অনাথালয়ে বড় হয়েছি, সেখানেই মানুষ হয়েছি, সেখানেই আমার জীবন চলছে। আমার সাথে আমার আরো অনেক ছোট ভাই বোনেরা আছে, তারাই আমার সবকিছু। আজকে আমি এখানে এসেছি, আমার একটি স্বপ্ন যে আমি বড় শিল্পী হব, বড় গায়িকা হব। হাজার হাজার দর্শক আমার গান শুনবে, হাততালি দেবে, আমাকে উৎসাহিত করবে। সেই জন্যই আজকে আমার এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসা, আপনাদের সামনে আসা। আজকে আমি এখানে এসেছি, আমার যে অনেক ভাই বোনেরা আছে তারা আমাকে দেখছে, তারা স্বপ্ন দেখতো যে আমি যেন বড় কোনো মঞ্চে গান গাই। সবসময় তারা বলতো এই ছোটখাটো মঞ্চে গান গেয়ে জীবনে কিছু করতে পারবি না। আমি আজকে তারা আমাকে দেখে খুব খুশি যে আমি ছোট মঞ্চে গান গেয়ে অনেক স্ট্রাগল করে আজকে আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আমার বাবা মা নেই, আমি জানিও না যে আমি কোন ধর্মের, কোন ঘরের সন্তান, আমি সেটা জানতেও চাই না। আমার পরিচয় আমি একজন মানুষ, আমি একজন গায়িকা, একজন শিল্পী, এটাই আমার পরিচয়। সবার বাবা মা থাকে, স্কুলে গেলে কোথাও গেলে সবাই বাবা মার পরিচয় দেয়, আমাদের সেটা নেই। এই সমাজ আমাদেরকে ভালো চোখে দেখে না, একটাই আমরা অনাথ। আমাদের কি দোষ? আমরা কি কোনো দোষ করেছি?
যারা আমাদেরকে ফেলে দিয়েছে দোষ তো তাদের। তারা কেন বোঝেনি, তারা কেন আগে সচেতন হয়নি। তারা যদি আজকে বুঝতো তাহলে আমার মতন আরো যে ভাই বোনেরা, অনাথ ভাই বোনেরা আমার সাথে আছেন, তাদের হয়তো জীবনটা আরো ভালো হতো, আরো সুন্দর হতে পারত। কিন্তু যে সমস্ত বাবা মারা তাদের সুখের জন্য আমাদেরকে ফেলে দিয়েছে, তাদের কখনো ভালো হবে না। আজকে হয়তো আমরা মরে যেতে পারতাম, কিন্তু ভগবান চাইনি বলে আমরা আজকে বেঁচে আছি। এই হাজার হাজার দর্শকের মাঝখানে আমরা আছি। ম্যাডামজি, অনেক কথাই বললাম, আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন আমার স্বপ্ন পূরণ করতে পারি, আর আমার যে অনাথ ভাই বোনেরা আছে তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি, তাদেরকেও যেন আমি তাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য যেটা, সেটা পূরণ করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার জীবনের খুব সুন্দর একটি গান আজকে আমি আপনাদেরকে শোনাবো। क्या बात है, वाह वाह वाह, क्या बात। আমি আপনাদেরকে একটি আমার পছন্দেরই খুব সুন্দর একটি গান সবাইকে শোনাবো। সেই গানটিতেই আমি সকল জাজেসদের, এখানে উপস্থিত যত ভাই বোনেরা আছে, মা বাবা, আমার তো মা বাবা নেই, তারাই আমার বাবা মা আছেন, তাদের মন আজকে আমি জয় করব, এমনই একটি গান আমি আজকে আপনাদেরকে শোনাবো। গানটি হলো গানে গানে মন ভরাবো, এ আমার জীবনে চিরবাসনা। এই গানটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আমাকে আশীর্বাদ করবেন, আর আমার এই গান লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যেন আমার যে ভাই বোনেরা আছে তাদেরকে দেখতে পারি, তাদের জীবনের সব আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারি। গানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ। तो आप सुर लेके आप शुरू। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो জীবনে চিরবাসনা, গানে গানে সবাই
नहीं कुछ